শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আজকে খুব সকালে উঠেছি, আর কিছু ভিজে কাপড় ছিল, তো ওগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম। আর এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো। বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন ঘরগুলো ঝাড় দেবো আর মুছবো। তো এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বাকি ঘরগুলো ঝাড় দেবো। আর আজকে হচ্ছে আমার ছেলে আসবে। সকালে ওর বাবা ফোন করেছিল, ভোরবেলা ট্রেন ছিল, ওটাতে ট্রেনে বসিয়ে দিয়েছে। ফার্স্ট টাইম একাই আসছে, আর কোনোদিন ওরকম একাই ছাড়িনি ছেলেকে। তো আজকে আসছে, আর চিন্তা তো হচ্ছে, খুব ভয়ও করছে। এই সকাল থেকে 5-6বার ছেলেকে ফোন করেছি, তাই ছেলে আবার রেগেও যাচ্ছে, বলছে যে মা তুমি এতবার ফোন করছো কেন? আমি ঠিক আছি, তবু ভয় হয়, কারণ কোনোবার আসেনি, তো ওই জন্য একটু ভয় তো হচ্ছেই। যাই হোক, এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বাকি ঘরগুলো ঝাড় দেবো। আর আজকে হচ্ছে দুপুরে মাছ রান্না করব, মানে 2 রকম মাছ রান্না করব। বাড়ির কাছেই মাছ বিক্রি করতে আসছিলো, সেখান থেকেই মাছগুলো কিনলাম, আর বাজারে গেলাম না। 2 রকম মাছ নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি আর হচ্ছে রুই মাছ নিয়েছি। তো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করবো, আর রুই মাছটাও আলু দিয়ে ঝোল করবো। তো এইসবে দুপুরে রান্নাটা করব। তো যাই হোক, এই ঘরে চলে আসলাম। এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ডাইনিং রুমটা ঝাড় দেবো, আর সিঁড়িগুলো ঝাড় দেবো, আর মুছবো ঘরগুলো। আর সকাল থেকে এত রৌদ্র করছে, আর তেমনি গরমও লাগছে। আর সকাল থেকে তো ঘরের কাজ থাকে, রান্না এইসব আরও তো কত কাজগুলো থাকে। এই গরমের মধ্যে মানে কাজ করারও ইচ্ছা করে না, আর না করলে তো হয় না। দেরি করে যদি ঘরের কাজ করি তো রান্নাটাও দেরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে, এখন হচ্ছে রান্না করবো। এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে মাছ রান্না করব। তো রুই মাছ নিয়েছি আর ইলিশ মাছ নিয়েছি। তো মাছগুলো সব ধুয়ে নিয়েছি, আর হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে রুই মাছটা মেখে রাখলাম, আর ইলিশ মাছটা হলুদ লবণ মাখিয়ে। তো যাই হোক, আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। তো আলু দিয়ে রুই মাছটা ঝোল করবো, আর ইলিশ মাছটাও আলু দিয়ে ঝোল করবো। রুই মাছটা পেঁয়াজ আর আলুটা কাটলাম, আর এখানে রসুনটা ছেড়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। তখন আদা আর রসুনটা আগে হচ্ছে ইলিশ মাছটা রান্না করবো, তারপর রুই মাছটা রান্না করবো। তো যাই হোক, এইসবই করবো আজকে। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমার ছেলে আসবে, ওই 3-4টার দিকে বাড়ি ঢুকে যাবে, ট্রেনে করে আসছে। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামালাম, আর ইলিশ মাছটাও হয়ে আসছে। এগুলো হচ্ছে আদা রসুন আর পেঁয়াজটা রাখলাম। ইলিশ মাছটা হয়ে গেছে, এখন নামাবো, আর কড়াইটা একটু ধুয়ে নেবো, তারপর রুই মাছটা রান্না করবো। খুব গরম লাগছে, এত গরমের জন্য মাথাটাও ব্যথা করছে। যাই হোক, তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর আলু আর পেঁয়াজ মশলাগুলো সব লাগিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। জল লাগিয়ে দিবি খুব ভালো। জলটা ফুটলে তারপরে মাছটা লাগাবো। গরম লাগছে, গ্যাসটা বাড়িয়ে দেবো।
কিছু কাপড় ছিল, ভিজা কাপড়, সেগুলো ছাদে মেলে দিয়ে এসেছি। সেরকম রোদ্দুর করছে। যাই হোক, তো রান্না হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তরকারিটা সে গামলায় রাখবো, কড়াইটা ধরবো আর গ্যাসটা মুছে নেবো। ঝোলটা একটু কম করলাম, কারণ ইলিশ মাছের একটু ঝোলটা করেছি, ওই জন্য এই মাছের ঝোলটা করিনি। তো যাই হোক, গামলাতে রাখবো, এখন গ্যাসটা মুছবো। তো গ্যাস মুছা হয়ে গেছে, কড়াইটাও ধুলাম, কড়াইটা ধুয়ে নিয়েছি। তরকারি খেয়ে গেছে, তারপরে চাটা খাবো, জলটা গরম করে কাপে রাখলাম, আর চাটা খেয়ে তারপর স্নান করতে যাবো। তো স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। তো ভাত বেয়ে নিয়েছি আর বসে পড়েছি খেতে। তো যাই হোক, মাছ তরকারি নিয়েছি, আর এটা আছে ইলিশ মাছ তরকারি আছে, পরে নেব। তো ঠিক আছে, খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে। আর রাত্রে খাবারটা বানালাম, রুটি করলাম, আর আমার জন্য চা করেছি। আর সন্ধ্যা পর্যন্ত দেখানো হয়ে গেছে। ছেলে 3:30টার দিকে বাড়ি চলে আসছে, ফার্স্ট টাইম একাই আসলো, কোনো বাড়ি এরকম করে ছাড়েনি। চা জল ফুটে গেছে, চা খেতে লাগলো। চামচটা ছোট হয়ে গেছে, কেউ যায় না। গ্যাসটা বাড়িয়ে দেয়। আর এদিকে হচ্ছে রাত্রে খাবার হয়ে গেছে। ছেলে রাত্রে ভাত খায় না, ওই জন্য রুটি করলাম। চাটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। তো চাটা ছেঁকে দেবো, আর চাটা নিয়ে ছাদে যাব, ছাদে বসে খাবো চাটা, কারণ খুব গরম লাগছে। তো যাই হোক, চাটা ছাঁকা হয়ে গেছে। আর দিদি ছেলের সঙ্গে, ছেলে ঘুরতে গেছে, ওই আসবে, একটু পরেই আসবে। তো যাই হোক, তো রাত্রে তো খাওয়া বানানো হয়ে গেছে, এখন তো খাবো না, একটু পরেই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট। আর এত গরম লাগছে কি আর বলবো, মানে ফ্যান ছাড়া তো থাকা যাচ্ছে না, আর দুতলার উপর তো আরও বেশি করে গরমটা লাগছে। তো যাই হোক, এখন হচ্ছে ছাদে যাবো। ছাদের উপর চেয়ার একটা রেখে আসছি।